ভালো একটা ফ্রেন্ডশিপে যাই। ফ্রেন্ডশিপে যাওয়ার পর আমরা একজন আরেকজনকে যথেষ্ট সময় দিই, সারাদিন সারা রাত সে আমার সাথে ঘোরাঘুরি করে। একটা সময় গিয়ে আমাদের খুব মানে প্রেম ভালোবাসা যে সাবজেক্টটা ফিলটা চলে আসে, তখন আমরা আরও বেশি সময় একজন আরেকজন দিচ্ছি। আমার বয়ফ্রেন্ড কীভাবে হয়েছে, একটা মানুষ একটা মানুষের সাথে মিট করে, দেখা হয়, পরিচয় হয়, এইভাবে তো একটা মানুষের সাথে দেখা হয়, রিলেশনটা আগায় বাড়ে। আগে বাড়ার পরে একটা সময় গিয়ে আমরা একজন একজন ভালোবাসি, সম্পর্ক অনেক ক্লোজ হয়। এরপরে গিয়ে আমরা বিয়ের সময় আসি, তখনই সে যখন তার মায়ের সাথে কথা বলতে যায়, তখনই আমাদের এই প্রবলেমটা শুরু হয়। বিষয় হয়েছে পয়লা বৈশাখে রাজের সাথে আমার পরিচয় হয়। সেখান থেকে রাজের সাথে আমার একটা বার, মানে আমি যেখানে ড্রিঙ্কস করি, রেগুলার ড্রিঙ্কস করি, সেখান থেকে আমার তার সাথে পরিচয় হয়। এরপর যখন আমার কাছে মনে হলো যে আমি আমার রাজকে সাথে থাকতে পারছি না, তখনই তারা বলছি যে রাজ চলো আমরা বিয়ে করি। আর যখনই বিয়ের প্রশ্ন আসে, তখন সে আমাকে বলে ঠিক আছে আমাকে 2-3 মাস সময় দাও। এমনকি সে আমার বাবার সাথেও কথা বলে আসছে। তো যখনই সে তার মাকে বলতে গেছে যে আমি নুপুরকে বিয়ে করতে চাই, তখনই মনে করো ভাইয়া তার মা তাকে মানে উল্টা কথা বুঝে যখন আমার বিয়ের ব্যাপার আছে তখন, আর যখন সারা দুনিয়া রাজ আমার সাথে ঘুরলো তখন কি। কতদিনের পরিচয় আপনাদের? 2 মান্থ। 2 মাসের পরিচয়? জি ভাইয়া। তো ও কি বলছে আপনাকে বিয়ে করবে বা এরকম ভাবে পরিচয়টা হয়েছে নাকি না একটা ফ্রেন্ডশিপ হিসেবে? কারণ আপনি তো বলছেন একটা বারে সম্পর্ক হয়েছে, তাহলে এটা কি আসলে কি ধরনের সম্পর্ক? এটা ফ্রেন্ডশিপ ছিল ভাইয়া, জাস্ট ফ্রেন্ডশিপ ছিল। আমরা একজন আরেকজনের সাথে আড্ডা দিতাম, ও ওর কথা আমাকে শেয়ার করতো, আমিও আমার কথাগুলো শেয়ার করতাম। ফ্রেন্ডশিপ থেকে আমাদের ভালোবাসাটা তৈরি হয়ে গেল। ভালোবাসার মধ্যে কোনো আপনাদের কমিটমেন্ট ছিল কিনা? অবশ্যই কমিটমেন্ট ছিল। সে আমাকে বলছে যে আমার কাছে কখনোই যাবে না। বিয়ের কোনো প্রলোভন দেখিয়েছে আপনাকে? হ্যাঁ, বিয়ের কথা আমি ওরে বলছি যে আমি যদি তোমার কাছে থাকতে পারছি না, আমরা বিয়ে করবো। তখন সে একটা সময় গিয়ে বলছে ঠিক আছে বিয়ে করবো, কিন্তু আমাকে সময় দিতে হবে। আর যখন সে তার মার সাথে এই বিষয়টা আলোচনা করতে গেল, তখনই ঘটনাটা ঘটলো যে তার মানে আমার রাজকে সরাই ফেলছে, যেন রাজ আমার সাথে মিট না করতে পারে, দেখা না করতে পারে। সে যে যতটুকু সময় চেয়েছিল আপনি কি দিয়েছিলেন? তাকে আমি সময় দিয়েছি ভাইয়া, কিন্তু যখন সে সময় নিয়ে তার মার কাছে গেছে কথা বলার জন্য যে আমি নুপুরকে বিয়ে করবো 2-3 মাস পরে করতে চাই, তখন তার মা বলছে যে মুসলিম মেয়েকে আমি বিয়ে করাবো না। এগুলো ওরা অনেক কিছু বোঝানো হয়েছে, বোঝানোর পরে তাকে সরাই ফেলছে। আচ্ছা, এই 2 মাসে আপনাদের কি কি হয়েছে, কোথায় কোথায় গিয়েছে? প্রথমত রাজের সাথে আমার ফার্স্ট ফিজিক্যাল যে রিলেশনটা হয় সেটা হচ্ছে তার বাসায়। তার বাসা হচ্ছে আপনার পূর্ব রায়ের বাজার। সেখানে আমি তার বাসায় ছিলাম 12 দিন। যখন 12 দিন ছিলাম, এলাকার লোকজন আমাকে জানে আমি তার বাসায় ছিলাম। তার বাসা প্রত্যেকটা ফ্ল্যাটে আপুরা ভাবিরা জানে যে আমি তার বাসায় ছিলাম। তার ফ্যামিলি এটা জানতো। যখন ফ্যামিলি জানছে, ফ্যামিলি এসে তাকে না বলছে, কিন্তু সেই ছেলে আমার কথা শুনে নেয়, তার মার কথা শুনে নেয়। সে এরপর আমার কাছে আসতো, সারা ঢাকা শহরে আমাকে নিয়ে ঘুরছে। তো একটা ছেলে যদি সারা ঢাকা শহরে একটা মেয়েকে নিয়ে ঘুরে, তাকে ভালো না বাসে কেন তার সাথে ঘুরবে? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। আচ্ছা, আমরা সাংবাদিক হিসেবে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আপনি 2 মাসে তাকে বিশ্বাস করে ওই পর্যন্ত মানে ফিজিক্যাল রিলেশনে মানে কি বুঝে গেলেন যে আসলে এটা কেন তাকে বিশ্বাসই করলেন? একটা 2 মাসে কিভাবে একটা ছেলেকে আপনি বিশ্বাস করলেন? এখন আমি আসি 2 মাস আর 5 বছর বলে কথা না। বিশ্বাসটা হচ্ছে মানুষের মনের ব্যাপার। আমি যদি কাউকে ফিল করি, আমি যদি কাউকে ভালোবাসি, আমি তাকে ভালোবেসে অবশ্যই তার কাছে আমি যাবো। এটা আমি কেন, দুনিয়া সবাই যাবে, ভালোবাসার কাছে সবাই হেরে যায়। তো আমি কেন নিজেদের ধরে রাখতে পারি? আমি পারি না। আচ্ছা, একটা বিষয়, যেহেতু আপনি তার বাসা পর্যন্ত গিয়েছিলেন, আসলে আপনি তাকে বিয়ে না করে বা কোনো ধরনের কোনো কিছু না করে বা আইনগত আপনি তার বাসায় কেন গেলেন? বা আপনিও কি ইচ্ছা ছিল যে তার বাসায় সে প্রস্তাব দিয়েছে আপনি চলে গেলেন? তাহলে আপনি বিয়ে ছাড়া কেন গেলেন তার বাসায়? ভাইয়া আমার কথা শুনেন, আমারও ইচ্ছে ছিল, ওর ইচ্ছে ছিল। আমি বলবো না যে আমার ইচ্ছে ছিল, ওর ছিল না। আমার ইচ্ছে থাকে, ওদের ইচ্ছে না থাকতো অবশ্যই তার বাসায় যেতে পারতাম না। ওর বাসায় যাওয়া মানে হচ্ছে ওর ইচ্ছা ছিল। আমার দুজনের ইচ্ছা ছিল যে আমরা একসাথে থাকবো, আমরা দুজনকে শেয়ার করতে চাই দুজনকে। এই তো আপু, এই ভালোবাসাটা কি আপনার জীবনে একবারই এসেছে না এর আগেও এরকম এসেছে? একটা মানে পার্সোনাল কোশ্চেন আর কি। এই ভালোবাসা একবারই এসেছে জীবনে, এর আগে এরকম কারোর সাথে রিলেশন হয়নি? রিলেশন হয়নি, কারণ আমি আমার ক্যারিয়ার নিয়ে অনেক ব্যস্ত। আমি আমার বিজনেস বলেন, আমার মিডিয়া কাজ বলেন, সব কিছু নিয়ে অনেক ব্যস্ত। আমি মানে কোথাও সময় দেওয়ার মতো আমার সেই সময়টি আসলে নেই। থানা পর্যন্ত কেন আসতে হলো? থানা পর্যন্ত আসছে এই জন্য যে আমার বয়ফ্রেন্ডকে তার ফ্যামিলি লুকায় রাখছে, যেন সে আমার কাছে না আসতে পারে। আপনার বয়ফ্রেন্ডকে বা কি প্রুফ আছে? আপনি যে 12 দিন কি আপনারা ধরেন, এটা তো আমাদের দেশের আইনে আপনি লিভিং এ ছিলেন।
মানে আপনি কি লিভিং সম্পর্কে ছিলেন? না, ওরকম কিছু না, জাস্ট আমরা দুজন দুজনকে ফিল করতাম, এই যে। আপনাকে কি মানে প্রলোভন দেখানো হয়েছিল কিনা? হ্যাঁ, তা তো অবশ্যই। সে আমাকে ভালোবাসে বলছে, ভালোবাসে বলে তো আমার কাছে আসা। অনেকে তো বলছে তারা অনেক টাকাওয়ালা, এই জন্য আপনি আসলে গেছেন। আসলে এই ব্যাপারটা আচ্ছা, কি ক্লিয়ার এই যে আমি এখন একটা ভালো প্রশ্ন করছেন যে তারা, মানে তারা বলতে আমার রাজ, আমার বয়ফ্রেন্ড, যে আমার বয়ফ্রেন্ড যদি অনেক রিচ হয়, সে কিন্তু আজ পর্যন্ত তার পুরো নাম আমাকে বলে নাই। কোনো কিছু না বলে সে আমার সাথে ভালোবাসার রিলেশনে আসছে, আমিও ভালোবাসার রিলেশন গেছি। আর যখন আমি জানতে পারি সে হিন্দু, তখন আমার কিছু করার ছিল না। আর এই যে রিচ যে বললেন না, আমি তার কিছু তো জানতামই না। রাজ রিচ না গরিব না ধনী আমি জানতাম না। আমি শুধু রাজকে জেনে ভালোবাসছি। এবার রাজের কোনো বিজনেস নাই, রাজ কোনো জব করে না, আমি তার কোনো ক্যারিয়ার দেখি না। এরপরে কেন একটা মুসলিমে তাকে ভালোবাসতে যাবে, তাকে খোঁজার জন্য থানায় আসবে, তার ফ্যামিলির সাথে ফাইট করবে? কেন করবে? আমি তার ফ্যামিলিকে আজকে বলছি যে আমার বয়ফ্রেন্ড যদি আমি না পাই, আমি আমার বয়ফ্রেন্ডের ফ্যামিলিকে ছাড়বো না। কতদিন ধরে যোগাযোগ করেন আপনার সাথে? আজকে 17 দিন, টানা 17 দিন আমার বয়ফ্রেন্ডকে আটকে রাখছে। এটা আমি জানি, আমার বয়ফ্রেন্ডের ফ্যামিলি তাকে আটকে রাখছে।